ফোনটা কি রাখবা? ফোনটা কি রাখবা? ফোনটা রাখো না প্লিজ। সমস্যা কি তোমার? সে কখন থেকে ডিস্টার্ব করতেছো? ডেটে আসার কথা বলছো, আসছি। আর কি চাও? না মানে আমরা তো ডেটে আসছি। আমাদের ডেটে আসার উদ্দেশ্য তো আসলে ফোন ইউজ করা বা বসে থেকে টাইম ওয়েস্ট করা না, তাই না? আমার মনে প্রেম জাগে না, আর আমার টাইমও নাই যত সব আজাইরা পেঁচাল পাড়ার জন্য। এইভাবে বলছো কেন? কেমন করব? 2 বছর তো হইলই। আর কত ভাল লাগে? বহুত কথা বলা হইছে, বহুত কথা শেয়ার করা হইছে, আর তো পারতেছি না আমি নিতে। আর ভাল লাগে না যত সব প্রেম টেম। তুমি বলছো আসছি ডেটে, হ্যাপি থাকো প্লিজ। কে দোস্ত, তোর ডেট কেমন গেল? আরে ধুর, এক পেরা আর কতদিন ভাল লাগে তুই বল? 2 বছর তো হইলই, আর কত? দেখ দোস্ত, প্যারা বলিস না। সাইমা কিন্তু তোকে সত্যি সত্যি ভালোবাসে। তুই মেয়ের সাথে কেন এমন করিস? শুধু শুধু ওকে কষ্ট দিতেছিস না? শোন ভাই, বর্তমানে আর সে আগের মতো ভালোবাসা নাই। এখন কেউ কাউকে আর আগের মতো ভালোবাসে না। এখন কি আছে সেটা জানিস? সেটা হলো স্বার্থ। স্বার্থ যেখানে, ভালোবাসা সেখানে। সো বাদ দে। তোকে বোঝানোটাই বেকার। ভাই, আমি ওরে চিনি ভালো কইরা। তুই চিনস না আমি চিনি। 2 বছর আমি থাকছি ওর সাথে। ব্যাপারটা দেখছিস? হ্যাঁ, আমি প্রত্যেকটা দিন দেখি ওরে কবরের সামনে যে মোনাজাত করতে। আমিও খেয়াল করছি সে প্রায় এখানে এসে মোনাজাত করে। তুই দেখছিস না? আসলে এইভাবে কিন্তু আজকালকার যুগে এইভাবে করে কখনোই কেউ মোনাজাত করে না প্রত্যেকটা দিন এই কবরের সামনে। দেখি নাই। আমার না খুব কৌতূহল হচ্ছে। চল। আয় তো একটু জিজ্ঞেস করি। যাবি? চল। এই যে ভাইয়া, জি ভাই। আপনাকে প্রতিদিন দেখি কবরের সামনে বসে মোনাজাত করেন। আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মনে কিছু নিবেন না, আজকালকার এভাবে করে কাউকে দেখা যায় না যে কবরের সামনে মোনাজাত করতে। আমার এই জন্য খুব কৌতূহল বোধ হলো যে আপনার জীবনের গল্পটা কি। আমি কি আসলে জানতে পারি? ভাই আমি এখন একটু বিজি, আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলি। ভাইয়া, আসলে আপনার জীবনের গল্পটা শুনলে হয়তো আমি আমার জীবনে কিছু শিক্ষা নিতে পারবো। আপনি মনে কিছু নেবেন না। আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে আপনার গল্পটা বলার জন্য। আচ্ছা, সামনে আসো। আচ্ছা ভাইয়া, গল্পটা তাহলে এখন বলেন। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? জি বলেন। ভালোবাসা বলতে তুমি কি বুঝো? ভালোবাসা? ভালোবাসা আর কি? প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, রাত জেগে ফোনে কথা বলা, এই তো।
দোস্ত, সিমরান না নতুন বাংলা কোচিংয়ে ভর্তি হয়েছে, তাই এই রাস্তা দিয়ে ও গত 2 দিন ধরে আর যাচ্ছে না। আচ্ছা তাইলে তুইও কোচিংয়ে ভর্তি হয়ে যা। আমি ক্লাস 10-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে। তাহলে তাহলে আবার কি, কালকে থেকে তুমি আর আমি সুন্দর মতন আর বাংলা কোচিংয়ের সামনে গিয়ে দাঁড়াবো, ওকে? দোস্ত ওই দিন যেভাবে তাকাইছে আমার না অনেক ভয় লাগছে। দ্বিতীয় থাপ্পড়টা যদি না খাইতে চাও, সুন্দর মতন কালকে 3টা বাজে হানিফ স্যারের কোচিংয়ের সামনে এসে দাঁড়াইবা, ওকে? শুন দোস্ত, আমি কিচ্ছু জানি না, আজকে তুই সিমরানকে প্রপোজ করবি। কি বলস তুই? তোর মাথা ঠিক আছে? যদি না করে তখন? প্রপোজ করার পর না করলে আমরা তো এখানে দাঁড়াতেও পারবো না। আর যদি হ্যাঁ বলে? বলবে না, আমি শিওর। দেখ ভাই, হয়তো তুই গিয়ে বলবি যে তুই ওকে ভালোবাসোস, না হলে আমি গিয়ে বলতেছি। রোজ রোজ তোর চর খেতে আর তোর কষ্ট দেখতে আমার ভাল লাগে না। ভাই দেখ, তুই এগুলো করিস না। এ ধুর। নিলয়, নিলয় শোন। এক্সকিউজ মি। বল, বলতে বলছি, এখনই বল। বল, এখনই বল, বল। আই লাভ ইউ। এই সমস্যা কি আপনাদের? হ্যাঁ, ঘুরছেন তো অনেকদিন ধরেই দেখতেছি। ভালোবাসি কি বাসি না বুঝেন না? ভালোবাসা তো অনেক আগে হাসি দিয়েই বুঝিয়ে দিতেন। এরপর থেকে যদি দেখেছি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন বা আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাহলে খুব খারাপ হয়ে যাবে। বললাম কি আমি এবার দিনে দুপুর বেলা আমার বোনের প্রপোজ করে হইতেছে, জানো আমি জানলে কি হইব? হ্যাঁ, তোর মধ্যে বলতে কি ঠিক মতন বল। তুই দাঁড়া দাঁড়া দেখতেছিস কি? যা ধরো রে। কিরে, সিমরানের তো স্কুল ছুটি হয়ে গেল। আমাদের সম্রাট শাহজাহান কই? সম্রাট শাহজাহান মানে? প্রত্যয় কই?
সে তো অসুস্থ, ও মনে হয় না এই শরীর নিয়ে এইদিকে আসতে পারবে। ও না অসুস্থ, ওই দিকে কি করে? হয়তো দেখি। ভাই, তোর মতন প্রেমিক আমি জীবনও দেখি নাই। তুই অসুস্থ শরীর নিয়ে এখানে আসছিস কেন? জ্বরটা কমলেও তো আসতে পারতি কালকে। কালকে? আচ্ছা, আমরা আজকে বাঁচবো কি বাঁচবো না এরই কোনো নিশ্চয়তা নাই। তো আজকের কাজ কেন কালকের জন্য ফেলে রাখবো আমরা? অতএব আজকের কাজ আজকেই। ও দোস্ত, কোচিং থেকে আসলি? হ্যাঁ, হানিফ স্যার কোচিং এ গিয়েছে। ও আচ্ছা। ও দোস্ত, ভালো কথা। ওই যে তোর পিছনে যে ঘুরতে একটা ছেলে, কে যেন নাম, ওই ছেলেটা তো কিছুদিন ধরে দেখতেছি না। আমি ওর নামে ভাইয়ের কাছে নালিশ করেছি। মানে কি, ও তো তোকে ডিস্টার্ব করতো না? আমি জানি না, ভাইয়ার ছেলে নাকি ওকে অনেক মেরেছে। বিষয়টা নিয়ে যদি আমি একটু চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ও ভাই, গেঞ্জিটা পাটকে পুলাটারে যে মাইটা দিলাম বুঝছেন, এক সপ্তাহের মধ্যে খাটতে উঠতে পারবো না। মাইটা বেশি হয়ে গেছে। ও ভাই, আসলে মাইটা বেশি হয়ে গেছে। ও ভাই, মাঝখানে পড়ে আছে না, দূর মার গেল গা। এই খালি আপনি খালি একবার খালি অর্ডার দেন বুঝছেন, পাটকে আর লয়ে আমি একদম। না না ভাই যাই কন, মাইটা কিন্তু আসলে বেশি হয়ে গেছে। তোমার মনে হয় আমার একটা মাত্র বোন, ছোটবেলা তো গরবিটা আমি বড় করছি। বাবা মারা যাবার আমি ওর সাথে ছিলাম। ভাই, ডায়লগটা জানি কোন সিনেমায় শুনছি। তোর তো কিছু শোনাই লাগে। আচ্ছা যাই হোক, বোনটারে দেখে রাখিস। হ ভাই। হ্যালো। হ্যাঁ দোস্ত, পরশু নাকি সিমরানের বার্থডে। তোরে কে বলছো? রোহান বলল, আর সাথে এটাও বলছে তুই যাতে ওকে কিছু গিফট করিস। কি দেওয়া যায়? গোলাপ দিয়ে দিস কিছু। শুধু গোলাপ? না, সাথে তোর ভালোবাসা। দোস্ত, ছেলেটা না অনেক কষ্ট পেয়েছে। ভাইয়ারা নাকি ওকে অনেক মেরেছে। আমার না খুব খারাপ লাগছে ওর জন্য। আচ্ছা শোন, একটা কাজ কর। কি কাজ? তুই ওকে গিয়ে সরি বল। সত্যি? কিন্তু আমার তো খুব লজ্জা করছে। ওরে ঢঙ্গে, একটু কিছু না হতে এত লজ্জা? ধুর যা। আচ্ছা শোন না, তুই যাবি আমার সাথে? আরে না, আমার ইংরেজি কোচিং আছে, এখন আমি যাইতে পারবো না। আরে ধর তোর কোচিং, তুই এখনই যাবি আমার সাথে, চল। প্রত্যয়, সিমরান আর নেই। আমার সাথে দেখা করার জন্য আসার পথে সিমরানের রোড অ্যাক্সিডেন্ট হয়।
গিয়েছিলাম ফুল হাতে ভালোবাসি বলতে, ফিরলাম তোর লাশের খাটিয়ে নিয়ে। বুঝিনি যে এতই বিরক্ত করতাম যে আমাকে ছেড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলে। কবর দিয়ে সবাই চলে যায়, রয়ে গেলাম শুধু আমি। কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকার পর আর আটকাতে পারলাম না নিজেকে। সাইমা, হ্যাঁ বলো। একটু বাসার নিচে আসবা? কেন? আমি তোমার বাসার নিচে দাঁড়ানো। না, আমি আসতে পারবো না। একবারের জন্য একটু আসো, লাস্ট একবার প্লিজ। আচ্ছা, আসতেছি। আচ্ছা।
তুমি অনেক খারাপ হয়ে গেছো। কেন? আমি শুধু তোমার কবরের সামনে আসলে তুমি দেখা করতে আসো, এছাড়া আসো না কেন? আমি তো তোমার জন্য অপেক্ষা করে থাকি। ভালোবাসা সব সময়ই হয়তো জয়ী হয় না, কিন্তু কিছু মানুষ সেই স্বপ্ন জয়ের আশায় বেঁচে থাকে, জয়ী হবে না জেনেও। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। কে আছে তুমি ছাড়া?